বাংলাদেশিদের জন্য জাল আধার কার্ড, জাল কাস্ট সার্টিফিকেট তৈরির হদিশ। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্যই এই জাল জিনিস তৈরি হতো বলে মন্তব্য পুলিশের। এই ঘটনায় গ্রেফতার হয়েছে দুজন। এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্ডিগো দ্য বুটিক, এনা অ্যাডভার্টাইজিং, সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন, ডিজি লিগাল ইন্ডিয়া। ঘটনাটি মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত চুয়াপাড়া এলাকার। ঘটনায় গ্রেফতার হয়েছে আবু সুফিয়ান রঘুনাথগঞ্জের জোড়াগাছা এলাকার বাসিন্দা ও শাহিন আক্তার লালগোলা চুয়াপাড়া এলাকার বাসিন্দা। গতকাল রাতে লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চুয়াপাড়া এলাকায় একটি দোকানে হানা দেয়। সেখানে গিয়ে দেখে জাল আধার কার্ড, জাল কাস্ট সার্টিফিকেট তৈরি ছাড়াও সেখান থেকে প্যান কার্ড তৈরি হচ্ছে। এরপর দুজনকেই গ্রেফতার করা হয়। এছাড়াও এসব নথিপত্র তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। 8 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে তোলা হবে। এর সঙ্গে আরো অনেকে জড়িত আছে বলে মত এসডিপিও ভগবান গোলার। এটা আমরা গতকাল একটা সোর্স ইনফরমেশন মাধ্যমে খবর পাই যে চামাপাড়াতে একটি দোকানে ফেক আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, প্যান কার্ড এসব বানানো হচ্ছে এবং সাথে সাথে আমাদের লালগোলা থানার পুলিশ অফিসার সেই জায়গায় রেড করে এবং যেগুলো দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার মেশিন, একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, ল্যাপটপ দুটো, মাউস, কিবোর্ড, একটা স্ক্যানার, সিপিইউ এবং একটা মনিটর, এগুলো সিজ হয়েছে। এর সঙ্গে কি আরও কেউ জড়িত আছে মনে হচ্ছে? আপাতত প্রিলিমিনারি আমরা যা ইনভেস্টিগেশন করে পেয়েছি, একজন আবু সুফিয়ান, যার বয়স 20 বছর, এই রঘুনাথগঞ্জ থেকে আসে, এবং শাহিন আক্তার আলিয়াস ইমাম, এর বাড়ি চামাপাড়া। এর দোকানে উক্ত আবু সুফিয়ান এই পর্যায়ে ফ্রডের এই কাজটা করে এবং এর সাথে যা খবর আসছে আরও কিছু লোক জড়িত আছে, সেটা আমরা ক্রমশ ইনভেস্টিগেশন মাধ্যমে প্রকাশ চাই। বাংলাদেশ সীমা